ধীরে ধীরে সবার কাছে অপ্রিয় হয়ে যাচ্ছি। জানি না নিজেই খারাপ নাকি কপালটাই খারাপ। আমি কাউকে ঠকাইনি, তবে আমি ঠকেছি। আলহামদুলিল্লাহ, মানুষগুলো তো আমি চিনেছি। মানুষ হয়ে মানুষকে এতটা কষ্ট দিতে পারে, ভাবতেই অবাক লাগে। আজীবন কুকুর হতে সাবধান থাকলাম, কিন্তু কামড় খেয়ে গেলাম মানুষের। বাইরে কেউ তোমার গালি দিয়েছে, চুপ করে থাকো। কেউ তোমাকে কষ্ট দিয়েছে, একটু ধৈর্য ধরে থাকো। কেউ তোমার সাথে প্রতারণা করেছে, একটু সহ্য করে নাও। খুদার কসম কেটে বলছি, তুমি এমন শক্তিশালী হবে যে পাহাড়ও তোমার রাস্তা আটকাতে পারবে না। ভূতের ভয় কেটে গেছে মানুষের আসল চেহারা দেখার পর, কারণ মানুষ আসলে অনেক ভয়ঙ্কর। দুনিয়ায় যতই ভালো কাজ করো না কেন, সবাই সেটা ভুলে যাবে। অথচ একটা মন্দ কাজ করে দেখো, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবুও দুধকলা দিয়ে কখনোই কালচাপ পুষবেন না। এই দুনিয়াতে সবাই স্বার্থপর, আপন বলতে কেউ নাই। এই দুনিয়ার সবাই হলো প্রয়োজন, সবাই প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন আপন মানুষগুলোরও রং বদলে যাবে। আঘাত দিয়ে যারা অনায়াসে ঘুমিয়ে যেতে পারে, ভেজা চোখ দেখে যারা মুখ ফিরিয়ে নিতে পারে, সঙ্গ চাইছে জেনেও যারা নিঃসঙ্গ করে দিতে পারে, তারা আর যাই হোক অন্তত আপনার ভালোবাসার যোগ্য নয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তারা যোগ্য নয় আপনার ভালোবাসার। হাই, চোখের দিকে তাকালে মুখের ভাষা হারিয়ে যায়। কিভাবে বলবো যে তুমি স্বার্থপর? মানুষ 2 ঘন্টা নাটক করতে কত সময় নেয়, আর তুমি 2 বছর নাটক করলা। আমি কিছুই বুঝতে পারলাম না। আজ আমার সত্যি কষ্ট হচ্ছে, কিন্তু আমি কখনোই চাই না আমার মতো তুমিও কষ্ট পাও। সত্যি চাই না, কারণ এই কষ্টটা তুমি সহ্য করতে পারবা না। চারিদিকে ভালোবাসার গল্প, আমার ভালোবাসা পূর্ণতা পেলে কি এমন ক্ষতি হতো? এটা আমি জানি, রাতের বেলা কখনো সূর্য দেখা যায় না, আর আমার ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না। আপনার কুকুর যদি মানুষকে বাদ দিয়ে আপনাকে দেখে ঘেউ ঘেউ করে, তাহলে বুঝে নেবেন আপনার কুকুরকে অন্য কেউ খাবার খাওয়াচ্ছে। প্রিয় মানুষটার হাতকে ছাড়তে চায় বলো, আসলে পরিস্থিতি এমন হয়ে যায় যে বিপরীত সাইডের মানুষটা বাধ্য করে তার জীবন থেকে সরে যেতে। যেখানে আমার বলে বোঝাতে হয় যে আমি ভালো নেই, সেখানে তুমি আর আমাকে ভালোবাসলে কই? আমি মানুষটা সবার গল্পেই বিরক্তিকর, তাই এখন আমি একা থাকি। অবহেলা পেতে পেতে মানুষ একসময় ভালোবাসা পাওয়ার আশাটাই ছেড়ে দেয়। আমাকে জ্ঞান দিতে এসো না, তোমার থেকে আমার জ্ঞান কম না, কারণ আমি ধোকা খেয়ে জ্ঞান পাইছি, বাদাম খেয়ে না। এমন একটা মুহূর্তের সম্মুখীন হচ্ছি যা ভাবতেই খারাপ লাগে। নিজেকে অনেক অসহায় লাগে। চোখের কান্না ধরে রাখতে পারলেও মনের কান্না ধরে রাখতে পারি না। এটাই বুঝি জীবন। আহারে জীবন। বারবার চোখের পানি মোছার থেকে জীবন থেকে তারে মুছে ফেলাই ভালো। আমি মির্জাফরকে দেখি নাই, কিন্তু আমি আমার আত্মীয় স্বজনদের দেখছি। টাকা ছাড়া যে কোথাও দাম নাই, এইটা আমি তাদের থেকেই শিখছি। মানুষের আপন হওয়া খুব সহজ, কিন্তু আপন হয়ে থাকাটা সত্যি অনেক কঠিন।